রাজবাড়ীতে বাসডুবির ঘটনায় বেঁচে ফিরে লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা যাত্রীরা। শত চেষ্টা করেও কেউ বাঁচাতে পারেননি সন্তানকে, আবার কেউ নিকট আত্মীয়দের। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া বাস থেকে বেঁচে ফেরেন শাকিলা বেগম। ২ বছরের সাইবাকে বুকে নিয়ে ভেসে ওঠেন তিনি, কিন্তু বাঁচাতে পারেননি ৭ বছরের একমাত্র ছেলে সাবিতকে। ছেলের শোকে স্তব্ধ শাকিলা বেগম। আঙিনায় রাখা সাবিতের লাল সাইকেলটিকে ঘিরে বাবা আর দাদির আহাজারি থামছেই না। ফোন দিয়ে বলতেছে তোমার সাবিত আর নাই, তোমার সাবিতে খুঁজে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি আসো। তুমি আমার যাবের দাও, আমি যাই, আমি আইসা এটা পড়া কমপ্লিট করবানি। বাসে ছিলেন তার ফুফু নিশি বেগম সহ একই পরিবারের ৫ জন। জীবন হাতে নিয়ে ভেসে ওঠেন নিশি বেগম, কিন্তু ঘরে ফিরিয়ে আনতে পারেননি ১১ বছরের একমাত্র মেয়ে সোহানা ইসলামকে। পানির তলেও আমি সন্তান ধরে রাখছি, আমি একান্তে। বাসের ভেতরে ২ হাতে ধরে রেখেছিলেন সাবিত আর সোহানাকে। এমনই লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি। আমি একদমই উঠে গেছি উপরে, উঠে আর আমার হুঁশ নাই, আমার দমটা বাড়াই গেছে, আমি আর ছায়া থাকতে পারি না, পানির উপরে ভাসতেছি। রাজবাড়ীতে বাসডুবির ঘটনায় সাবিত আর সোহানের মতো না ফেরার দেশে পাড়ি জমান ২৬ জন। পদ্মার পানির সাথে যুদ্ধ করে বেঁচে ফেরেন রাজীব হোসেন। প্রশ্ন ছিল, বাসের গতি কেন এত বেশি ছিল? ড্রাইভারের কাছে অনুমতি ওইভাবে নেয়নি, সে নিজে